মনে আছে শেখ হাসিনার দেশ ত্যাগের পর জাতীয় সংসদ ভবনের চিত্র? উত্তেজিত সাধারণ জনতা সেদিন দেশের আইন প্রণয়নের এই ঐতিহাসিক জায়গায় বিগত বছরগুলোর জমানো ক্ষোভ আর হতাশা ঢেলে দিয়েছিল। চেয়ার ভাঙচুর করা থেকে শুরু করে সংসদের ভিতরকার বৃহৎ এলাকার নতুন ও পুরাতন অনেক স্থাপনা সেদিন ভেঙে গিয়েছিল, যা ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিচিত সংসদ সেই গণঅভ্যুত্থানে অচেনা রূপ ধারণ করেছিল। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদ ভবন। দক্ষিণ প্লাজায় চলছে শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি। মঙ্গলবার সকাল 10টায় দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই জায়গায় বিকেল 4টায় শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা। সংসদ ভবনের ভেতরে চলছে ধোয়া মোছা ও সংস্কার কাজ। গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হচ্ছে। সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলো নতুনভাবে সাজানো হচ্ছে। শপথ অনুষ্ঠানটি ঘিরে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্যদিকে বিরোধী দলে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণ বাধ্যতামূলক। সব মিলিয়ে দেশের রাজনীতিতে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। এখন সবার নজর মঙ্গলবারের শপথ অনুষ্ঠানের দিকেই। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।